হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডেল। এখন আমি করবো অরিন্দম ভট্টাচার্য পরিচালিত বিক্রম এবং স্বস্তিকা অভিনীত নতুন বাংলা সিনেমা দুর্গাপুর জংশনের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি আপনাদেরকে একদম সংক্ষেপে আমি ধারণা দিতে চাই, এখানে দেখতে পাচ্ছি একটা খুব সন্দেহজনক মেডিসিন যেটার জন্য বেশ কিছু মানুষের প্রাণ যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত মানুষজন ওই মেডিসিনটা কনজিউম করে তারা মারা যাচ্ছে। এবার কেন এই ঘটনা ঘটছে, এই মেডিসিনটার আসল রহস্যটা কি, এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে, বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা যে একজন ইনভেস্টিগেটিং অফিসার, সে কিভাবে ইনভেস্টিগেশন করে এই সব কিছু আসল সত্যিটা খুঁজে কিভাবে বের করছে, সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। দেখুন, এই ছবিটা ম্যাক্সিমাম বাংলা ছবি যা দেখতে পাই তার থেকে বেটার হয়েছে। এই ছবিটা আমাকে কিছু দিয়ে হল থেকে বের করতে পেরেছে। এই ছবিটার যে শেষ 20-25 মিনিট, সেটা কিন্তু আমাকে, আমি বলবো যে হ্যাঁ, একটা লেভেলে স্যাটিসফ্যাকশন দিয়েছে। শেষ 20-25 মিনিটের জন্য এই ছবিটাকে আমি বলবো যে একবার হলে গিয়ে দেখা যেতে পারে। পাবলিক কিছু একটা ছবিটার থেকে পাবে। এখানে একটা পার্টিকুলার ক্যারেক্টার, কার ক্যারেক্টার আমি বলবো না, খুব ইন্টারেস্টিং সেই ক্যারেক্টারটা একটা এক্সট্রা লেয়ার ছবিটার মধ্যে অ্যাড করে দিচ্ছে। এবং যেখানে কি ছবিটা শেষ হচ্ছে সেখানে সার্টেন কিছু টুইস্ট, কি হলো ব্যাপার, এবং সেই কি হলোটা যখন আপনি জানতে পাচ্ছেন, এবং সেখানে দুটো চরিত্রের মধ্যে যে ধরনের একটা ডায়নামিক্স আমরা দেখতে পাচ্ছি, সেগুলো খুব ইন্টারেস্টিং। মানে সেগুলো যখন লাস্টে গিয়ে একটার পর একটা খুলতে শুরু করে, সেই জায়গাটা প্রেডিক্টেবল ছিল আমার জন্য। আমি অনেক আগের থেকে, আমার সাথে কনই থলে গেছিল, আমরা দুজনে বুঝতে পেরে গেছিলাম, আলোচনা করছিলাম যে এটাই তো হতে চলেছে। তো গল্পটা প্রেডিক্টেবল, ঠিক আছে, প্রো অডিয়েন্সের জন্য ডেফিনেটলি সবটা আগে থেকে বোঝা যায়। কিন্তু আগে থেকে বোঝা গেলেও তারপর লাস্ট 20 মিনিটে পারফরমেন্সের জন্য সেখানে কিন্তু কোথাও একটা কারা ভালো পারফরমেন্স দিচ্ছে, সেখানে ডেফিনেটলি সেখানে বিক্রম রয়েছে। বিক্রম তো থাকবে, জানা গল্প, সেটা কোনো ধরনের স্পয়লার নয়। কিন্তু বিক্রমের সঙ্গে সঙ্গে যে বা যারা রয়েছে তাদের পারফরমেন্স ভীষণ ভালো। লাস্ট 20 মিনিটে যেভাবে পরিচালক স্টেজ করেছে ওই পুরো সিকোয়েন্সটাকে, এবং সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সেখানে যেরকম পারফরমেন্স ওয়েল এক্সিকিউটেড, ওই 20-25 মিনিটের জন্য, এপিসোডটার জন্য যে নোটে শেষ করে ছবিটাকে, সেটার জন্য আমি বলবো আপনারা একবার হলে গিয়ে দেখলে এই ছবিটা আপনাদের ওয়ান টাইম গুড ওয়াচ মনে হবে, যে হ্যাঁ ভাই, একটা ছবি দেখলাম, ঠিক আছে ভাই, এই ধরনের ছবির জন্য পয়সা খরচা করতে রাজি আছে। আর ছবির মধ্যে একটা হিউমার রয়েছে, একটা সিচুয়েশনাল কমেডি আপনি বলতে পারেন, সেটা ডেফিনেটলি ওয়ার্ক করেছে আমার জন্য। যদিও সেটা থ্রু আউট ছবির মধ্যে মেনটেন করা হয়েছে, মাঝে মাঝেই রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, কথা আমি বলতে পারবো না। তবে যেখানে যেখানে রয়েছে সেটা একটা হাসির উদ্রেক আমার মধ্যে অ্যাটলিস্ট ঘটাতে পেরেছে, সেটা আমি এনজয় করেছি অ্যাকচুয়ালি। আর ছবিটার মধ্যে সেভাবে আমার কিছু খুব যে বেশি ভালো লেগেছে সত্যি বলতে আমি সে কথা বলতে পারবো না। একটা র্যাপ রয়েছে, একটা চেস সিকোয়েন্স রয়েছে, যেটা প্রচণ্ড বাজেভাবে শ্যুট করা, দেখে বোঝা যাচ্ছে একদম জঘন্যভাবে শ্যুট করা এডিটে, এবং ওই র্যাপ সংটার মাধ্যমে ওটাকে সেভ করে দেওয়া হয়েছে, মানে ওয়াচেবল করে দেওয়া হয়েছে টেকনিক্যালি আর কি। জিনিসটাকে হ্যান্ডেল করে কোনো মতে ওটাকে ওয়াচেবল করা হয়েছে। আর ওই শ্যুট খুব বাজেভাবে করা হয়েছে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এবার এগেন অডিয়েন্স টু অডিয়েন্স ব্যারি করবে। এবার আমি ধীরে ধীরে ছবির খারাপ দিকে ঢুকে পড়ছি। যাদের ছবি দেখবার ইচ্ছা, আমি বলে দিয়েছি, ক্লাইম্যাক্স বেশ ভালো, পারফরমেন্সেস বেশ ভালো, এবং হিউমার রয়েছে, আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন। এবার আমি যদি এই ছবিটার খারাপ দিক নিয়ে আলোচনা করি, দেখুন এই যে শেষ 25-30 মিনিটের আমি প্রচণ্ড প্রশংসা করলাম, সত্যি প্রশংসা করবার মতনই হয়েছে, কিন্তু বাকি ছবিটা কিন্তু সেই লেভেলটা তো ম্যাচ করতেই পারে না, অ্যাকচুয়ালি অর্ধেকটাও পৌঁছতে পারে না। মানে মনে হচ্ছে যেন লাস্ট 25-30 মিনিট একজন অন্যই পরিচালক হ্যান্ডেল করেছেন, এবং অন্য একজন পরিচালক বাকি ছবিটা বানিয়েছেন। বাকি ছবিটা প্রচণ্ড ড্রাই একটা ছবি হয়েছে। ইমোশন তো গুলি মারুন, ঠিক আছে, সব ছবির মধ্যে ইমোশন ওয়ার্ক করতে হয়, মাথার দিব্যি নেই। সাধারণ কনভারসেশনের যে সিনগুলো এত বেশি বোরিং, এত বেশি ফ্ল্যাট, মানে এঙ্গেজডই থাকা যাচ্ছে না। আমি যথেষ্ট বোর ফিল করেছি। এখন আমি বলছি না যে এটা সকলকে করতে হবে, আবারও বলছি, অনেকের ক্ষেত্রে এটাই সব থেকে দুনিয়ার এঙ্গেজিং ছবি প্রমাণিত হতেই পারে, যে না ভাই, এরকম এঙ্গেজিং ছবি তো দেখিনি, হতেই পারে। আমার কথা আমি বলছি ভাই, আমার মতামতটা আমি রাখতে পারি। আমার বোরিং ছবি মনে হয়েছে, আমার মনে হচ্ছে যে ভাই এই ছবিটার মধ্যে এনাফ জুস নেই, কি চলছে ভাই, কেন দেখছি, এরকম মনে হচ্ছিল আমার প্রথম 1 ঘন্টাতে ছবিটা। ইনভেস্টিগেশনের যে পুরো প্রসেসটা, সেটা প্রচণ্ড পরিমাণে ডাল। মানে একটা কথাই রয়েছে যে দেখাও, বেশি কথা বলতে যেও না, মানে পুরো জিনিসটাই এখানে ডায়লগের উপরে, দেখানোর উপরে নয়। তো সেখানে কোথাও একটা বিগ টাইম ইনভেস্টিগেশনের দিকটা ফেল করেছে, অ্যাটলিস্ট প্রথম 1 ঘন্টায় ফার্স্ট হাফে তো বড় সড়ো করে ফেল করেছে। এবং তার পরবর্তীতেও কিছু জিনিসপত্র এমন দেখানো হয়, যেটা আমি বললাম আগে থেকে যে প্রেডিক্টেবল। শেষ 25-30 মিনিট যেমন আমি বলছি প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও ওয়ার্ক করেছে, সেই জিনিসটা কিন্তু আমার মনে হয়নি বাকি ছবিটাতে হয়েছে। ইনফ্যাক্ট বাকি ছবিটাতে প্রেডিক্টেবল হয়ে যাওয়ার জন্য পরের 30 মিনিটে কি হতে চলেছে এটা আগে থেকে যদি বুঝতে পারছি, যে কারণে ছবিটার মধ্যে শকিং কিছুই লাগছে না, একদম ফ্ল্যাটভাবে গল্প এগোতে থাকছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা এই ধরনের ছবিতে না, ইনভেস্টিগেটিং অফিসার যে, মানে যে প্রোটাগনিস্ট, তার সঙ্গে একটা কানেকশন অডিয়েন্সের গড়ে ওঠা দরকার। এটা যে কোনো ছবির ক্ষেত্রেই সত্যি, যে মূল চরিত্রের সঙ্গে একটা কানেকশন বেসিক লেভেলে তার লাইফ সম্পর্কে আমাদের জানা দরকার, সেই ক্যারেক্টারটার সঙ্গে একটু যাতে আমরা ফিল করতে পারি, ওর ভালো লাগায় খারাপ লাগায়, সেইটা তৈরি হওয়াটা দরকার। সেটা তৈরি হয় না, ছবিটার গল্পটা হঠাৎ করে শুরু হয়ে যায়। মানে ফার্স্ট সিনটাই বিক্রমের যেভাবে এন্ট্রিটা করানো হচ্ছে, তার পরবর্তীতে ক্যারেক্টারটা এস্টাবলিশ করা হবে প্রপারলি, ওর ব্যক্তিগত জীবনটা
সম্পর্কে সামান্য ধারণা আমাদেরকে দেওয়া হবে। সব ক্ষেত্রে যে ব্যক্তিগত জীবনে ফোকাস থাকতেই হবে একজন ইনভেস্টিগেটিং অফিসারের নাই হতে পারে, পুরো প্রফেশনাল লাইফটাই দেখানো হচ্ছে, কিন্তু সেটার মাধ্যমেও ক্যারেক্টারে কিছু সার্টেন ট্রেটস সেটাকে এস্টাবলিশ করা যেতে পারত। সেই প্রয়াসটা এখানে পরিচালকের দিক থেকে ছবির প্রথম ভাগে দেখতেই পাওয়া যায়নি। মানে ছবিটার মধ্যেই এটা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ ছবিটার মধ্যে এটা নেই। তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে বিক্রম চ্যাটার্জির প্রশংসা আমি করবো, যে মানে বিক্রম চ্যাটার্জি কিন্তু চেষ্টা করছে নানান রকম কিছু করবা, সবসময় সফলতা পাচ্ছে বা পুরোপুরি সফলতা পাচ্ছে তা নয়, কিছু ক্ষেত্রে একটু সফলতা পাচ্ছে, কিছু ক্ষেত্রে পুরো সফলতা পাচ্ছে, কিছু ক্ষেত্রে সফলতা পাচ্ছেই না অমর সঙ্গীর মতন ছবির ক্ষেত্রে, কিন্তু সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এবং তার অভিনয় দেখলে যেটা আমি প্রশংসা করি, মানে সবসময় মনে হয় যে সে খুব চেষ্টা করে, সে খুব খাটে, সেটা না স্ক্রিনে ভিজিবল। তো সেই খাটনিটাকে আমি খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আশা করবো যে বিক্রম চ্যাটার্জির কেরিয়ারটা যেন এর পরবর্তীতে আরও সুন্দর করে এগোয়। সে লাস্ট কয়েক বছর ধরে প্ল্যান করে একটা আধা করে ছবি করছে, আমরা দেখতে পাচ্ছি। বক্স অফিসে সফলতা না পেলেও সে তার একটা প্ল্যানিং রয়েছে, একটা মেহনত রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আমি তার কেরিয়ারের সুন্দরভাবে এগোক সেটাই চাইবো। আপনাদের কি মতামত? যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।